সবাই সবাই ইনসার্টে গিয়েছো? আচ্ছা, সবাই ইনসার্টে যাওয়ার পরে আচ্ছা ক্লিপ আর্টের পরে দেখো শেপ লেখা আছে, শেপে ক্লিক করব। শেপ না পেলে আমাকে বলবা, হ্যাঁ, বসে থাকবা না। শেপে ক্লিক করছো, দেখো এখানে ত্রিভুজ চতুর্ভুজ আছে, তাই না? হ্যাঁ, এখানে সবে ত্রিভুজ চিহ্নটা নাও, না পেলে বলবা কিন্তু আমাকে, বুঝছো? ত্রিভুজ চিহ্নটাতে ক্লিক করো। আচ্ছা, দেখবে এটা কি কার্সরটা দেখবে কি হয়ে গেছে জানো? কার্সরটা যোগ চিহ্নর মতো হয়ে গেছে। তো ত্রিভুজে চাপ দাও। হ্যাঁ, এবার এদিকে আসো, এদিকে চেপে ধরে ডানের দিকে টান দাও, চেপে ধরে ডানের দিকে টান দাও, চেপে ধরে ডানের দিকে টান দাও, চেপে ধরে ডানের দিকে টান দাও। আচ্ছা, তুমি আবার যাও, আবার শেপে দাও, শেপে দাও। হ্যাঁ, ত্রিভুজে নাও। এবার এদিকে 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 আসো। এদিকে এদিকে আমার আঙ্গুল, আমি হ্যাঁ চেপে ধরে ডানে টান দাও। এই যে হয়ে গেছে। হ্যাঁ, এবার কী করে এখানে ক্লিক, আমার এটা আমাকে ফলো করবে, আমি এটা কোন দিকে চাপ দেই। ত্রিভুজ হয়েছে না সবার? তুমি ক্লিক করতেছো কেন? একটা ক্লিক করা যাবে না। আমাকে একটু কথা বলতে দাও, তোমরা কী করে আঁকার পরে বারবার চেঞ্জ করতে থাকো। এখন দেখো উপরে কালার আছে, কালার আছে, দেখতে পাইছো? উপরের থেকে যে কোনো একটা কালারে চাপ দাও, দেখো কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়েছে না? আচ্ছা, এবার আমরা এটার ভিতরে লিখতে চাই, এটার ভিতরে আমরা কি করতে চাই? লিখতে চাই। তাই ভিতরে এসে রাইট ক্লিক করব, ভিতরে এসে রাইট ক্লিক করব, ভিতরে এসে রাইট ক্লিক না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। তারপর দেখো অ্যাড টেক্সট, হ্যাঁ তোমারটাতে ডাইরেক্টলি লেখা যাবে, তোমার এই ভার্সনটাতে অ্যাড টেক্সটে ক্লিক করো। করছো অ্যাড টেক্সটে ক্লিক, এবার 2-3টা অক্ষর লেখো, বেশি না, 2-3টা অক্ষর, 2-3টা অক্ষর লিখেছো। এবার এন্টার দাও, এন্টার দিয়ে আরেকটা লাইন লেখো। আচ্ছা, তাহলে আমরা এবার শোনো আমার কথাটা সবাই, এটাকে ত্রিভুজ কীভাবে দিতে হয়, হ্যাঁ, ত্রিভুজটা ভিতরে কীভাবে লিখতে হয়, কালার কীভাবে দিতে হয়। এবার দেখো এটা তো এখন নর্মাল ত্রিভুজ, এটাকে আমি আরেকটু মডিফাই করব। আরেকটু মডিফাই করার জন্য দেখো আমরা কি করব, সবাই এখানে শ্যাডো ইফেক্ট নামে একটা অপশন আছে, এই যে দেখো এই শ্যাডো ইফেক্ট, ঠিক আছে? আচ্ছা, আর তোমার ইফেক্টটা হচ্ছে গিয়ে এই যে ইফেক্টে চাপ দাও, ঠিক আছে? শ্যাডো ইফেক্ট পেয়েছো, এখান থেকে 2 নাম্বার বা 3 নাম্বার ইফেক্টটাতে চাপ দিয়ে দাও, চাপ দিয়ে দাও, জাস্ট এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো 3D ইফেক্ট, এরপরে আসো 3D ইফেক্ট, যাও এখানে যাও, 3D ইফেক্ট থেকে আবার যে কোনো 2 নাম্বার বা 3 নাম্বার ইফেক্টটা চাপ দিয়ে দাও, দাও 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 চাপ দাও, ডানে যাও, ডানে গিয়ে চাপ দাও, যে কোনো একটা ইফেক্ট চাপ দাও। এই যে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হচ্ছে, লেখার ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? মানে 3Dর মতো ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে এই ত্রিভুজটাকে যদি বড় ছোটো করতে চাই, কীভাবে করতে পারবো বলতে পারবা? ফোটায় যেতে হবে, বুঝছো? ফোটায় গেলে 2 দিকে 2টা দাগ হবে, নিচের ফোটায় যাও, নিচের ফোটায় গিয়ে 2 দিকে 2টা দাগ হবে, 2 দিকে 2টা দাগ হয় না, এখনও হয় না, এবার হয়েছে। 2 দিকে 2টা দাগ হইতে হবে, তাহলে এই যে এই নিচের ফোটায় 2 দিকে 2টা দাগ হবে, হয়েছে? চেপে ধরে ভিতরের দিকে নাও, ভিতরের দিকে নাও, তাহলে ছোটো হয়ে যাবে। কিন্তু আমার হাতটা কিন্তু আসতে চায় না, হ্যাঁ, এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হবে তোমাদের, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার কি করব, দেখো ফোটায় গেলে কিন্তু বড় ছোটো করা যায়। এবার আমরা কিন্তু বর্ডারের দিকে যাব, দাগের মধ্যে চেপে ধরে বাম থেকে ডানে, ডান থেকে বামে নিব। বর্ডারে ধরো, এই বর্ডার, হ্যাঁ, এই বর্ডারে চেপে ধরে বাম থেকে ডানে নাও। হ্যাঁ, যাও আরও যাও, এই তো ডানে বামে সরতেছে না, মানে ডানে বামে সরতে হলে এই বর্ডারে চেপে ধরতে হবে, চেপে ধরে ডানে বামে নিতে পারবা। আর ফোটায় ধরলে কিন্তু বড় ছোট করতে পারবা, ফোটায় ধরলে কি হবে? বড় ছোট। আচ্ছা, আবার বর্ডার মানে দাগ আর কি, এই যে ত্রিভুজের যে দাগটা, বাহুর মধ্যে ক্লিক করো, তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিয়ে দাও, এন্টারের পাশে ডিলিট বাটন, না পেলে আমাকে বইলো। ডিলিট করতে পেরেছো সবাই? তাহলে এখানে কিন্তু শুধু ত্রিভুজ আছে তা না, এখানে দেওয়ার পরে হ্যাঁ ক্লিক করতে হবে, ক্লিকটা ঠিকমতো পড়ে নেই, আবার ক্লিক করতে হবে, তারপর ডিলিট, আবার ক্লিক করো, তারপর ডিলিট। আগে ক্লিকটা ঠিকমতো করতে হবে, বর্ডারে দাগে ক্লিক করো, দেখছো? ক্লিক ঠিক মতো না পড়লে ডিলিট হবে না, কিন্তু সবাই কিন্তু খেয়াল রাখবা, দেখছো শান্ত? যেমন ওটা ডিলিট হতে চাচ্ছিল না, কারণ কি ওর ক্লিকটা ঠিকমতো হয় নাই। আচ্ছা, এবার আবার ইনসার্টে চলে যাই সবাই। আচ্ছা, এবার দেখো শেপের পরে হচ্ছে গিয়ে তোমার স্মার্ট আর্ট, পাইছো? শেপের পরের ঘরটাই হইতেছে স্মার্ট আর্ট, একটা ক্লিক করো। আচ্ছা, এখান থেকে এই যে গোল ডিজাইনটা নাও, ক্লিক করো, এই যে আমি দেখাই দিচ্ছি এই গোল ডিজাইনটা, এই যে এই গোল ডিজাইনটা,
গোল ডিজাইন, এই যে গোল ডিজাইন দেখতে পেয়েছো তুমি? হ্যাঁ, গোল ডিজাইন একটা ক্লিক করো সবাই। ক্লিক করেছো সবাই? এবার ওকে করো। আচ্ছা, এখন দেখো এই যে গোল ডিজাইনের মাঝখানে যে ছোট ছবির মতো চিহ্ন, এই যে ছোট ছবির মতো চিহ্ন, এটাতে ক্লিক করতে হবে প্রথম থেকে। এই যে ছোট ছবির মতো চিহ্নতে ক্লিক করো, এই যে ছোট ছবির মতো চিহ্নতে ক্লিক করো। এখনও পরে নাই তোমার, হ্যাঁ জায়গা মতো হইতে হবে, নাহলে হবে না। আচ্ছা, তোমার জন্য ব্রাউজে যাইতে হবে। আর তোমরা কী করো, যে কোনো একটা ছবিতে ক্লিক করো, যাও এই যে এখানে যাও, ক্লিক করো। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা ছবি ক্লিক করো। ক্লিক করে ইনসার্টে চাপ দিয়ে দাও, ইনসার্টে চাপ দিয়ে দাও, ইনসার্টে চাপ দিয়ে দাও, দেখবো ছবি বসে গেছে। না, এখান থেকে কী করো তুমি, এখানে যাও, দেখি ছবিটা দেখা যাচ্ছে না ঠিক মতো, চাপ দাও। হ্যাঁ, এই ফোটায় চাপ দাও, এই ফোটা, হ্যাঁ উপরেরটা চাপ দাও। হ্যাঁ, ব্যাস এখান থেকে যে কোনো একটা ছবিতে ক্লিক করো। হ্যাঁ, ক্লিক করে এখানে চাপ দাও। গুড। ঠিক একইভাবে দ্বিতীয় তৃতীয় ঘরেও একইভাবে ছবি বসাও। দ্বিতীয় ঘরে ছবি বসাও, যে কোনো ছবি। ছবি না থাকলে একই ছবি 2বার 3বার বসাই দাও, সমস্যা নেই। জাস্ট ছবি কীভাবে বসাইতে হয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, তাহলে আমি সবাই ছবি বসাতে পারলাম তো, না? আচ্ছা, এবার দেখো নিচে লেখা আছে টেক্সট, নিচে লেখা আছে টেক্সট। টেক্সটের ঘরে ক্লিক করো। ক্লিক করে এবার যে যার নামটা লেখো। তারপর দ্বিতীয় ঘরের যে টেক্সট, সেই ঘরেও ক্লিক করে যে যা অন্য আরেকটা নাম লিখো, রনি, জনি, সনি, যে কোনো নাম লিখলেই হবে। হ্যাঁ, তৃতীয় টেক্সট ঘরেও ক্লিক করো। তারপর কী করো, যে কোনো নাম লেখো। দেখি এখানে একটা করে অক্ষর কেন, এটা এভাবে লিখতে হবে। লেখার পরে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে তখন কি করা যাবে, যে এটাকে ডিজাইন চেঞ্জ করা যাবে, এটাকে বড় ছোট করা যাবে। ঠিক আছে, তুমি এটাকে সিলেক্ট না করলে এটা কোনো বড় হবে না, ছোট হবে না। এই যে বিতে চাপ দিলাম, লেখাটা একটু গাঢ় হইলো, আবার চাপ দিলাম উঠে গেল। আয়ে চাপ দিলাম, লেখা ইয়া হইলো, বাঁকা হইলো, আবার এটা দিলে সোজা হইলো। ইউতে চাপ দিলাম, আন্ডারলাইন বসলো, আবার আন্ডারলাইনে উঠে দিল। এটা দিলে লেখাটা কেটে দেয়, আবার দিলে কাটাটা উঠে যায়। এটা এইভাবে সিলেক্ট থাকতে হবে, বুঝতে পেরেছো? এবার কালার দিতে হলে এখানে না, মাঝখানে না, পয়েন্টে গিয়ে আমি যে ব্লু কালার দিলাম, দেখো ব্লু কালার হয়ে গেল। ঠিক আছে, এন্টার দাও। আরও নতুন কিছু লেখো। তারপর কী করো, এগুলাকে সিলেক্ট করো, তারপরে এই প্র্যাকটিসগুলো করো। আচ্ছা, এবার দেখো আমরা কি করি। এ দেখো চেঞ্জ কালার আছে মিডলে চেঞ্জ কালার। কে পাবে না আমাকে বলবা। হ্যাঁ, তোমারটা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে, হ্যাঁ এখান থেকে যে কোনো কালার দাও, চেঞ্জ করো, দাও যে কোনো কালারটা সিলেক্ট করে দাও, যে কোনো কালার সিলেক্ট করে দাও। দেখো চেঞ্জ কালার, এই যে এটাতে যাও। হ্যাঁ, এখানে এই কালারটা দাও, চাপ দাও, চোরে চাপ দাও, এই যে। ঠিক আছে, তো এভাবে আমরা কি করতে পারি, সাধারণত কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করার সময় এরকম ছবি, লেখা এবং কালারফুল ডিজাইন দিয়ে কি করতে পারি, আমরা এই অ্যাসাইনমেন্টের বিষয়টা উপস্থাপন করতে পারি। কোনো অ্যাসাইনমেন্টের বিষয়গুলো কালারফুল ছবি, লেখা এবং বক্স দিয়ে উপস্থাপন করতে হলে এভাবে করতে হয়। পারবো তো সবাই আমরা? আচ্ছা, ঠিক আছে। এইবার এটাকে কি করি, সবাই যে বর্ডার লাইনটা, মানে লাস্টের যে বর্ডার লাইনটাতে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দেয়, যে বর্ডার লাইন, এই যে এটাকে বলে বর্ডার লাইন। এই যে দেখছে, বর্ডার লাইনটা ভালো মতো ক্লিক না করলে পুরোটা একসাথে যাবে না। বর্ডার লাইনে ক্লিক করো, তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দাও। বর্ডার লাইনে ক্লিক করো, তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটনে চাপ দাও। বারবার ক্লিক করো, ঠিকমতো না হইলে। এই যে এবার হয়েছে, বুঝছো? তাহলে আমরা কীভাবে স্মার্ট আর্ট দিতে হয় বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে সবাই আমরা কি করি, প্রথমে শেপ, তারপরে স্মার্ট আর্ট, দুইটা এবার নিজে নিজে একটু করি তো।